ভেতরে আরো অনেক স্টল আজকে আমরা ঘুরে দেখব এবং দেখাবো আরো আছে অনেক নতুন নতুন অনেক জিনিস। কি কি বই পড়তে ভালোবাসো? নানান রকম লেখক। এখন অবধি কি কি বই কিনেছি? কিছু কিনিনি, তবে কিনবার প্ল্যান। কোন লেখকের বই সব থেকে বেশি ভালো লাগে? সব ধরনের। আচ্ছা, আর চুলের যত্ন বা শরীরের যত্ন কিভাবে নেওয়া? শরীরের যত্ন, খাওয়া মেনটেন করে। 49তম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় আজকে আমরা রয়েছি ইউক্রেনের স্টলে। Well, this is the first time Ukraine is represented here in Kolkata, and we are really thankful for the invitation, for the opportunity to be here. And our main focus this year, of course, is books in Bengali. That was very important for us, and I hope for you too, that we have brought here the books not translated into English, but into Bengali. আমাদের এখানে যা বই রয়েছে সেটা রুশ দেশের ধ্রুপদী সাহিত্যের যেমন আধুনিক সাহিত্যের তেমন, তেমনি কিছু কারিগরি রয়েছে, ভাষা শেখার বই রয়েছে, নানান ধরনের বই রয়েছে। ভারতবর্ষের বিশেষত বাংলার বা কলকাতার মানুষের কথা বলতে পারি, তাদের রুশ দেশের সাহিত্য সম্পর্কে আগ্রহ বহুদিন ধরে। তাদের কারুর কাছে টলস্টয়, চেখভ, দস্তয়েভস্কি এগুলো নতুন নাম নয়, গোর্কি নতুন নাম নয়, পুশকিন নতুন নাম নয়, কাজে এই নামগুলো তাদের জানা। মায়াকভস্কি নয়, বা অন্য সংস্কৃতির জগতেও যেমন চলচ্চিত্র হোক, নাটক হোক, সেগুলো তাদের কাছে জানা আছে। কাজে তারা সেই সব বইয়ের ব্যাপারে খোঁজ দিচ্ছেন, তার সঙ্গে পাশাপাশি নতুন বইগুলো তারা দেখছেন। আর ব্যাপক চাহিদা হচ্ছে ছোটদের বইয়ের। বই পড়ার সাথে সাথে কি শরীরের কোনো যত্ন নেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, কিরকম না, যদি টিপস কিছু বলেন। শরীরের যত্ন আমি যদি বলি, আমি নিজে একজন অ্যাথলিট, তো একজন অ্যাথলিট হিসাবে শরীরের যত্ন আপনারা ভালো স্লিপ, প্রপার স্লিপ, তারপর ডায়েট, অবভিয়াসলি ডায়েট আর স্লিপ দুটো আমি ভাবি যে ওয়ান অফ দ্য বেস্ট শরীরের ইয়ে করে। প্রচুর, এই মার্কেটটা কোনোদিন নষ্ট হবে না। ডিজিটাল যাই হোক, হাতে তুলে বই দেখা এবং বই পড়ার আনন্দটা আলাদা। যদি ডিজিটাল একটা নষ্ট করে দিত জিনিস, তাহলে এত কোটি টাকার বই বিক্রি হতো না। কোনো অভিজ্ঞতা কি ছিল যা আপনাকে ব্যক্তিগতভাবে নাড়িয়ে দিয়েছিল? না, ঠিক এই বইটা লেখার সময়ই যে কোনো এরকম অভিজ্ঞতা যা ব্যক্তিগতভাবে নাড়িয়ে দিয়েছে এরকমটা না, কিন্তু গোপালচন্দ্র মুখোপাধ্যায়, আমার এই বইটা আপনি দেখুন, এটা বইটার নাম আলো আঁধারির গোপাল পাঠক। অর্থাৎ আমাদের প্রতিটি মানুষের জীবনেই দোষগুণ, সীমাবদ্ধতা, সাফল্য এবং ব্যর্থতা, এটা নিয়েই প্রতিটি মানুষের জীবন। তো এই যে গোপাল পাঠা যে একটা সামাজিক চরিত্র, তাকে কেউ বলছেন হিন্দু বীর, কেউ বলছেন মস্তানদের বেতাজ বাদশা, কিন্তু সবটা মিলিয়ে তিনি কি, এটা আমি আসলে ধরতে চেষ্টা করেছি। এবার কিন্তু জানবো আমরা সিনিয়র সিটিজেনদের মতামত। তারা বই পড়ার সাথে সাথে নিজের শরীরটা কীভাবে, এবং যে এখন বয়স বাড়লে হাঁটু ব্যথা আরও অনেক রকমের যে শারীরিক অসুস্থতাকে অতিক্রম করে এই বইমেলার মাঝে কীভাবে তারা এসেছে। আমি রেগুলার মোটামুটি শীতকালটা ছাড়া এই সকালবেলা মাঠে যাই বা মাঠটা যদি আবার ভেজে থাকে, কাদা থাকে, তো তখন ওই রাস্তায় হেঁটে ছাদেতেই মানে আমার মেন ওয়ার্কআউটটা হয়। আজকে আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি, সেজন্য রোদ্দুর আছে বলে একটু ছায়ায় বসে আছি। আচ্ছা, কোনো অসুস্থ মানে শরীর খারাপ লাগছে না তো? না, শরীর খারাপ লাগছে না। আর আমার সঙ্গে জল আছে, আর সঙ্গে জল আর প্রাণে বই, হাতে বই। একদম। কি ধরনের বেশি ভালোবাসেন? আমার তো গল্পের বই পড়তে বেশি ভালো লাগে। কি বই কিনেছে এখন? আজকে প্রথম দিন, কালকেই তো বই মেলায় আমরা
পাঠকদের সঙ্গে সরাসরি আলাপচারিতা এবং ইন্টারাকশনের সুযোগ পাই। এখন যদিও সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া হয়ে গেছে, তবুও একটা সামনাসামনি যে কেমন লাগছে, ভালো মন্দ প্রতিক্রিয়া, তার একটা সব থেকে আদর্শ মাধ্যম হচ্ছে বইমেলা। আগে তো শুধুমাত্র কলকাতা বইমেলাই ছিল, এখন যদিও অনেক বইমেলা হচ্ছে, কিন্তু কলকাতা বইমেলা যে গ্র্যান্ডিওর সেটা এখন কোথাও নেই। এটা খুবই দরকার। বই পড়লে তো মন ভালো থাকে, কিন্তু শরীর সুস্থ রাখার জন্য কি করে? শরীর সুস্থ রাখলে শরীরচর্চা, মানসিক শান্তি তো বইতে আছে। বইমুখী করতে হলে আমাদের আগত যারা প্রজন্ম রয়েছে তাদেরকে হাত ধরে আমাদের বইয়ের দিকে আনতে হবে। তারা যদি নিজেরা লেখে, আমার নিজের ম্যাগাজিনে অনেক ছোটরা লিখেছে, তারা নিজেদের প্রকাশ করলে নিজেদের মধ্যে সেই আনন্দটা আসবে যে আমরা এইভাবে নিজেদের প্রকাশ করতে পারছি। আমাদের ছবির বিষয় কিন্তু বাংলা আর বাঙালি, ফলে বাংলা বাঙালি বাঙালিটার নিজস্ব রূপ দেখতে চায় এর মধ্যে, ফলে সব কিছুই চায়। এবার বিদায়ের পালা। শেষ করলাম এবছরের মতো 49তম আন্তর্জাতিক বইমেলা। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে ওয়েল টককে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।